হ্যালো গাইস, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আমি আসলে বাইক রাইডে যাচ্ছিলাম এক জায়গায়, সেটা হচ্ছে ভাটিয়ারি যাচ্ছিলাম। তো ভাটিয়ারি যাওয়ার পথে আসলে ভুল করে অনেক দূর চলে গেছি। হ্যাঁ, অনেক দূর চলে আসছি, প্রায় সীতাকুণ্ডর কাছে। তো আবারও মনে করেন যে ব্যাক করতেছি। ভাটিয়ারি যাব যেহেতু, সেহেতু আবার বিপরীত সাইড রোডে আবার ইউটার্ন নিলাম। ইউটার্ন নিয়ে আবার যাচ্ছিলাম। তবে এই সময়টা আসলে মেজাজটা এমন খারাপ হয়ে গেছে, যদিও সময় শর্ট ছিল। তো এমন রাগ উঠতেছিল যে বাইকটা আবার জোরে টান দিলাম। ঠিক আছে। তো মনে করেন যে রোড যেটাতে যাচ্ছিলাম সেটা আবার ইউটার্ন নিয়ে নতুন করে যখন যাচ্ছিলাম, তখন মেজাজ এত গরম হয়ে গেছিলো, বাইকটা এত জোরে টানছিলাম। যদিও রোডে ঘাটে অনেক পরিমাণ গাড়ি ছিল, বিশেষ করে ছোটো ছোটো ট্রাক, পিক আপ, লরি টরি, এগুলো হাবিজাবি গাড়ির কিন্তু শেষ নাই। প্রচণ্ড গাড়ি ছিল, তারপরেও মাথাটা আসলে গরম হয়ে গেছিলো হঠাৎ করে। তো এই জন্য গাড়িটা জোরে টানতে গিয়েও আবার স্লো করে ফেললাম, যে আসলে মাথা হট করা যাবে না। হট করে গাড়ি জোরে চালাইলে আসলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো যাই হোক, জোরে আস্তে আস্তে জোরে এভাবেই মনে করেন যে মাথা ঠান্ডা করে বাইকটা চালাচ্ছিলাম, যেহেতু আমার লেট হয়ে গেছে এবং ভুল করে অনেক দূর চলে গেছিলাম সীতাকুণ্ডর দিকে ভাটিয়ারি যাওয়ার পথে। তো আবার যখন ব্যাক করছিলাম ভাটিয়ারের দিকে, তখন আমার খুব ভালো লাগছিল। দুই পাশের যে গ্রাম্য মনোরম পরিবেশ ছিল, এত সুন্দর। যদিও রাস্তাঘাটে অনেক ট্রাক ছিল, কিন্তু রাস্তাঘাটের দুই পাশে সুন্দর কিন্তু গাছপালা ছিল। এগুলোই আসলে সবথেকে ভালো লাগছিল। তো একটা ফ্লাইওভারের নিচ দিয়ে পার হলাম। ফ্লাইওভার নিচ দিয়ে পার হওয়ার পরে কিন্তু রোডে প্রচণ্ড গাড়ি, ট্রাক, কভার ভ্যান, এগুলোর কারণে কিন্তু আসলে গাড়ি চালানো খুবই রিস্কি মনে হচ্ছিল। তারপরেও কিন্তু খুব দ্রুত, দেখেন 65, 68 তে গাড়ি টান দিচ্ছিলাম, কারণ দেরি হয়ে গেছে কিছুক্ষণ। আসলে এই হঠাৎ করে ভুল পথে চলে যাওয়ার কারণেই কিন্তু আমার এই কাহিনিটা হয়ে গেছে। তারপরে আকাশেও প্রচণ্ড মেঘ ছিল। আকাশে প্রচণ্ড মেঘের কারণেই কিন্তু আমি একটু দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করছিলাম, যেহেতু এক জায়গায় ঘুরতে যাচ্ছি। হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে, বৃষ্টি চলে আসলে কিন্তু ভিজে একাকার হয়ে যাব, যেহেতু বাইকে আছি। প্রাইভেট কার থাকলে না আলাদা একটা কথা ছিল। তবে দেখুন, আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, যদিও আকাশটা অনেক সুন্দর লাগতেছে। তারপরেও গাড়িটা অনেক জোরে টান দিচ্ছিলাম। আমি মূলত 55-60-এর উপরে খুব বেশি গাড়ি চালাই না। তারপরেও আজকে ভুল করে ভুল পথে চলে যাওয়ার কারণে পস্তাতে হচ্ছে। তো দেখুন এই ট্রাকটার কি পরিমাণ চাক্কা! এখানে কিন্তু এইখানে দেখেন 3 তিরিকে 6, ওই পাশে 6, 6, 6, 12, 13, 14, 15, 16, 17, 18টা চাকা। একটা ট্রাক বা একটা গাড়ির যে এত এত পরিমাণ চাকা কেমনে হয় আমি বুঝি না। এতগুলো চাকা, তাহলে বোঝেন কী পরিমাণ লোড নেয় এরা। যাই হোক গাইস, আমি ভাটিয়ারির দিকে যাচ্ছিলাম। বনফুল দেখেন, হাতের বাঁয়ে দেখলেন বনফুল। এইরকম বনফুল কিন্তু বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় এই বনফুল মিষ্টির শোরুম আছে। তো আমি যেখানেই যাই 5-10 কিলোমিটার পর পরে দেখি বনফুলের এই মিষ্টির দোকান। যদিও বনফুলের মিষ্টির দোকান আমার খুবই পছন্দ। তো যাই হোক, বাইকটা আবার জোরে চালাচ্ছিলাম, 60, 61, 62 এভাবে কিন্তু খুব দ্রুত বাইক চালানোর চেষ্টা করছিলাম, বিকজ অফ আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ।